এই শওকত মোল্লাকে কেন গ্রেফতার করা হয়েছিল? ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় একটা পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল এবং সেই সময় বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণের এই তদন্তেই এনআইএ দাবি করছে যে শওকত মোল্লাই হচ্ছে মূল চক্রী, বিস্ফোরণের মূল চক্রী এই শওকতই, এরকমই দাবি এনআইএর। বোমা তৈরির নির্দেশ দিয়েছিল শওকত মোল্লাই, বিস্ফোরণের পর প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল শওকত, এরকমই দাবি এনআইএর। গতকাল কামালগাজী থেকে গ্রেফতার শওকত মোল্লা এবং ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার হয়েছে। শওকত মোল্লাকে আজ এনআইএর স্পেশাল কোর্টে পেশ করা হবে। তার আগে তার হেলথ চেক আপ হয়েছে, এনআইএ অফিস থেকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আজ এনআইএর বিশেষ আদালতে ব্যাংশাল কোর্টে তাকে নিয়ে যাওয়া হবে। এনআইএ কি এবার দাবি করে, কি বলা হয় এনআইএর তরফে, সেদিকেই নজর। এনআইএর দাবি যে এই বিস্ফোরণে মূল চক্রী ছিল শওকত মোল্লাই। দক্ষিণ বামুনিয়া বিস্ফোরণের তদন্তের দাবি এনআইএর। বোমা তৈরির নির্দেশ দিয়েছিল শওকত মোল্লাই এবং বিস্ফোরণের পর প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছিল শওকত। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, এনআইএর স্পেশাল কোর্টে কি নিয়ে আসা হয়েছে শওকতকে? আজ এনআইএর তরফ থেকে কি জানানো হতে পারে, কি হতে পারে সওয়াল জবাব? ইতিমধ্যে শওকত মোল্লা তাকে এনআইএ নিয়ে রওনা দিল, অর্থাৎ আদালতের উদ্দেশ্যে ব্যাংশাল কোর্টের উদ্দেশ্যে রওনা দিল। তার কারণ শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল রাতে। তার পরবর্তী থেকে লক্ষ্য করা যায় যে মেডিকেল তার একবার কিন্তু সকালবেলা করানো হয়েছিল বলা হচ্ছে। এবং গোটা যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় শওকত মোল্লা তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এনআইএর পক্ষ থেকে তাকে এনআইএ হেফাজতের আবেদন জানানো হচ্ছে। তার কারণ শওকত মোল্লা যে বামুনিয়ায় যে ঘটনা ঘটেছিল, যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা কিন্তু শওকত মোল্লার সেখানে যোগ সাজেশ ছিল এবং তিনি কিন্তু মূল চক্রী ছিলেন, এমনটাই এনআইএর পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং শওকত ঘনিষ্ঠ তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে এই শওকত মোল্লার নাম কিন্তু পায়। এবং শওকত মোল্লাকে তার পরবর্তীতে দেখা যায় তার যে বাড়ি, সেখানে তল্লাশি করা হয়েছিল, মৌখারির বাড়ি, তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে শওকত মোল্লার যে এখানে ভূমিকা ছিল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিস্ফোরণের ঘটনায়। সেই কারণে গতকাল গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তার 3টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেক্ষেত্রে লক্ষ্য করা হয়েছিল 3টি মোবাইল ফোন তারা ফরেনসিকে পাঠাতে। তার কারণ যেদিন এই বিস্ফোরণ ঘটনা ঘটেছিল সেদিনকে বিস্ফোরণের মূল ষড়যন্ত্রী ছিল এই শওকত মোল্লাই, এরকমই দাবি এনআইএ। শওকত মোল্লার 3টে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ। এই 3টে মোবাইলের ফরেনসিক পরীক্ষার তোড়জোড় চলছে। মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারের জোর দেওয়া হচ্ছে। অনুপ, আরো এই যে মোবাইলগুলো, এই মোবাইল কতটা গুরুত্বপূর্ণ, এর থেকে যে তথ্য বেরিয়ে আসবে তা কতটা গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে? তদন্তে পুরোটাই গুরুত্বপূর্ণ এই মোবাইলের তথ্য। তার কারণ যেদিন ঘটনা ঘটেছিল তারপর থেকে সেদিনের আগে এবং পরে কার কার সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন এবং শওকত মোল্লার সঙ্গে কারা কারা এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ করেছিলেন। তার কারণ এই যে গোটা ঘটনা বা ঘটেছিল বিস্ফোরণের ঘটনা, সেখানে কিন্তু শওকত মোল্লারই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তার নির্দেশেই ওই ঘটনা ঘটেছিল বলে আমরা জানতে পারছি। এবং যে তথ্য প্রমাণ লোপাট প্রত্যেকটাই কিন্তু ইতিমধ্যে দেখা যায় যে শওকত মোল্লার নির্দেশে হয়েছিল এবং বোমা বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনাও তার নির্দেশে হয়েছিল। এই সমস্ত তথ্য যখন পায় তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এনআইএর পক্ষ থেকে তার তল্লাশি করা হয় বাড়ি সহ একাধিক জায়গায়, তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে লক্ষ্য করা গেল যে শওকত মোল্লা গতকাল তাকে গ্রেপ্তার করা হলো। এবং শওকত মোল্লাকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। ধন্যবাদ অনুপ। ইতিমধ্যে শওকতের মোবাইল সব বাজেয়াপ্ত করেছে এনআইএ এবং সেখান থেকেই তথ্য বের করার চেষ্টা চলছে এই মুহূর্তে, যা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রেফতার শওকত মোল্লা আজ ব্যাংশাল কোর্টে তাকে পেশ করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই আদালতের সামনে বিজেপি কর্মীদের ভিড়। আদালতের সামনে বিজেপি কর্মীদের ভিড়। আর কিছুক্ষণের মধ্যেই ব্যাংশাল কোর্টে পেশ করা হবে শওকত মোল্লাকে। তার আগে আদালতের সামনে বিজেপি কর্মীদের ভিড়। প্রাক্তন তৃণমূল বিধায়কের ফাঁসির দাবি বিজেপি কর্মীদের। শওকত মোল্লার ফাঁসি চাই, শওকত মোল্লার ফাঁসি চাই, শওকত মোল্লার ফাঁসি চাই, শওকত মোল্লার ফাঁসি চাই, শওকত মোল্লার ফাঁসি চাই। কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, বিজেপি কর্মীরা ভিড় জমিয়েছিলেন আজ ব্যাংশাল কোর্টের সামনে, ঠিক কি পরিস্থিতি হয়েছিল? একেবারেই দেখো, এখনো রয়েছেন তারা?
একেবারে বিচার ভবন যেখানে এনআইএ স্পেশাল কোর্ট, সেই কোর্টের বাইরেই তারা এই মুহূর্তে জমায়েত করছে এবং স্লোগানিং তারা করছে। ক্যানিং পূর্ব থেকে এই সমস্ত বিজেপি কর্মীরা এসছেন, তাদের যেটা অভিযোগ দীর্ঘ 15 বছর বা তারও বেশি সময় ধরেই এই শওকত মোল্লা এবং তার সহযোগীরা এই সমস্ত বিজেপি কর্মীদেরকে কখনো মারধর করা, কখনো তৃণমূলের দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে আজকে রেখে তাদেরকে মারধর করা, তাদের ঘর বাড়িতে লুটপাট চালানো, ভাঙচুর করা, এই ধরনের কিন্তু অভিযোগ শওকত মোল্লা এবং তার সহযোগীদের বিরুদ্ধে তারা করছেন। তারা অভিযোগ করছেন তৃণমূল শাসিত সময়ে বা তৃণমূল যখন ক্ষমতায় ছিল সেই সময় রাজ্যে তারা অত্যাচারিত হয়েছেন এবং তারা থানায় যখন অভিযোগ জানাতে যেতেন, শওকত মোল্লার দাপটের কারণে পুলিশ সেই সময় কিন্তু অভিযোগ নিয়েছিল না, এমন তাদের অভিযোগ। এই কারণে আজ শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পরই তারা এই মুহূর্তে বিচার ভবনের সামনে তারা চলে এসছেন এবং তারা শওকত মোল্লার ফাঁসির দাবি এবং জানাচ্ছেন। এবং একই সঙ্গে শওকত মোল্লা অন্যান্য যারা সহযোগী বা যারা রয়েছেন, যারা এই সমস্ত বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছেন দিনের পর দিন, তাদেরও তারা কিন্তু গ্রেপ্তারের কিন্তু দাবি তুলছেন। ধন্যবাদ অমিত। এনআইএর জালে শওকত মোল্লা, আর কিছুক্ষণের মধ্যেই তাকে এনআইএর স্পেশাল কোর্টে পেশ করা হবে। এনআইএর জালে শওকত মোল্লা এবং গতকাল কামালগাজী থেকে তাকে গ্রেফতার করেছে এনআইএ। সাগরেদকে নিয়ে সীমান্ত পারের ছক কষেছিল এই শওকত, দিনভর তাকে খুঁজে বেরিয়েছে এনআইএ। আজ কোর্টে তাকে পেশ করা হবে, আর তার আগে কোর্টের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। বিজেপি কর্মীদের ভিড়, প্রাক্তন তৃণমূল বিধায়কের ফাঁসির দাবি তাদের। তুলে নিয়ে আমাকে মেরেছে, 26-এও মেরেছে আমাকে। এখানে সেলাই আছে, ঠোঁটের ভিতরে এখনো সেলাই আছে, এই মাথায় এখানে সেলাই আছে। আমার ঘর বাড়ি ভাঙচুর করেছে, সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। কারা মারধর করেছে? শওকত মোল্লার ডান হাত হোসেন শেখ শওকত মোল্লার নেতৃত্বে মারধর করেছে আমাকে। থানায় কমপ্লেন নিয়েছিল? না, থানা কমপ্লেন নেয়নি সেই সময়। বাড়ি থেকে বেরোতে পারতাম না ভয়েতে। একদিনে 55 লক্ষ টাকা লুট করেছে একদিনে। আমার বিল্ডার্সের দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার ব্যবসা থেকে লুট করেছে একদিনে ওই হারবাদ বাহিনী। শওকত মোল্লা নামক দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী খুনি বোমা শিল্পের কারিগর 15 বছর ধরে ক্যানিং পূর্ব বিধানসভার পূর্ণ ভূমিকে রক্তাক্ত করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষদেরকে মানুষ বলে মনে করেনি, আজকের ঘর বাড়ি জেসিবি দিয়ে ভাঙচুর করেছে। সেই শওকত মোল্লার কঠিন শাস্তি অর্থাৎ ফাঁসি দেওয়ার দাবি নিয়ে আজকের মহামান্য বিচারপতি মহোদয়ের কাছে আমাদের আবেদন, আমাদের অনুরোধ, আমাদের প্রার্থনা জানাচ্ছি। গ্রেফতার শওকত মোল্লা, এনআইএ তাকে গ্রেফতার করেছে। আজ ব্যাংশাল কোর্টে পেশ করা হবে শওকত মোল্লাকে। আদালতের সামনে বিজেপি কর্মীরা ভিড় জমান, তারা প্রাক্তন তৃণমূল বিধায়কের ফাঁসির দাবি জানাতে থাকেন। আর কিছুক্ষণের মধ্যেই এনআইএর স্পেশাল কোর্টে পেশ করা হবে শওকত মোল্লাকে। যখন ব্যাংশাল কোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এনআইএ আধিকারিকরা শওকত মোল্লাকে নিয়ে, সেই সময়ের ছবি দেখুন।